আমাদের আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার দায়িত্ব হলো আমাদের সকলেরই দায়িত্ব যে চৌবাড়িতে একটা সুন্দর জায়গা খুঁজে হইলে 50 শয্যা বিশিষ্ট হবে স্যার। এখন আপনি বলছেন না ভাই, আমাদের তিনটা জায়গা আপনারা চয়েস করেন, তিনটা জায়গা চয়েস করে আর আপনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা বলি, কথা বইলা একটা পার্মানেন্ট অন্তত হাসপাতাল ঠিক আছে। তারপরে 50 হোক 30 হোক 40 হোক আস্তে আস্তে 30 আছে 10 জনেরও ক্যাপাসিটি আছে বলে আমি মনে করি যে আমাদের ফার্স্ট টার্গেট হওয়া উচিত যে একটা স্থায়ী ভবন। সরকার একটা জায়গা আমরা সরকারি একটা বরাদ্দ নিয়ে এটা আমরা হাসপাতালটা একটা স্থায়ী জি স্যার। আপনারা দুইটা জায়গা তিনটা জায়গা দেখেন, সবাই গভর্নমেন্ট চয়েস করে আমরা বললি তো সব হবে না, এটাকে আমাদের একটা বরাদ্দ আনতে হবে মিনিমাম 8-10 ডাক্তাররা আশা থাকে, খুবই কষ্ট করে রাজুক অবস্থায় থাকে। নদী ভাঙা রোধ তো করবে, তার মাঝে হাসপাতাল না হলে তো হলে জনগণের স্বাস্থ্য রক্ষা আগে দরকার না। ঠিক আছে, যদিও আমার আগে কারোর সাথে কথা বলার মধ্যে দিয়ে আমি হাসপাতাল সম্বন্ধে পাই না। ডাক্তার সাহেব সেদিন আমার ওখানে গেছিলেন, উনি বলছেন যে হাসপাতালটা পার্মানেন্ট ঠিক করতে হবে। তা আমি মনে করি নদী ভাঙ্গা এটা তো করতেই হবে, কিছু উল্লেখযোগ্য রাস্তাঘাট আছে সেটা করতে হবে, আর হাসপাতালটাকেও আমি প্রায়োরিটি বেসিসে একটা জায়গায় কিনা বরাদ্দ দিয়ে সেটা করার জন্য চেষ্টা নির্বাচনের আগে কিন্তু কেউ আমাকে হাসপাতাল সম্বন্ধে কোথাও দাবিও তোলে নাই, কোথাও আলোচনাও হয়নি। একমাত্র ডাক্তার সাহেবই যায় আমাকে সেদিন বলছে যে হাসপাতাল তো ঠিক আছে। আমার মনে হলো যে একটা হাসপাতাল ভবনের স্থায়ী ভাবে নির্মাণ করে দিলে পরিবেশটার মধ্যে হইলে তখন সে ডাক্তারটা থাকবে আর মানুষের চিকিৎসা। যাই হোক, আমি আমার অবস্থান থেকে চেষ্টা করবো যাতে হাসপাতালটা পায়। আপনারাও যারা চাকরি করেন কিন্তু নিজেদের মধ্যে যদি কমফোর্ট ভাঙ্গাচুরা চিকিৎসা কেন্দ্রটা যদি মানে স্বাস্থ্যসম্মত না হয় তখন কিন্তু চিকিৎসাটাও মানে ভালো লাগবে। ঠিক আছে, থ্যাংক ইউ।